সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। তো আজকে আমি সিন্নি প্রসাদ বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন রেসিপিটা। তো বাঙালিদের ঘরে ঘরে এটা হয় নারায়ণ পুজোর সময়। তো দেখুন রেসিপিটা। তো আমি একটু অন্য ধরনের আজকে বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা, কাজু কিশমিশ, কিছু চিনেবাদাম নিয়েছি কলা, নারকেল আর একটা শসা আর গুড় নিয়ে নিয়েছি। তো কড়াইতে আগে চিনেবাদামটা একটু ভেজে নেব। দুটো এলাচের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আটা আর ময়দাটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো রেসিপিটা কীরকম লাগলো আমার দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে। তো দেখুন একটু ভেজে নেব। তো গামলিতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কলা, বাদাম, কাজু কিশমিশ, এখানে কিছু চিনেবাদামও নিয়েছি আমি, আগেও বলেছি আমি। তো এবার নারকেলটা ফাটিয়ে নেব, দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। শসাটা ছোট ছোট করে কেটে নেব। হেমন্তাস্তায় গুঁড়ো করে নিয়েছি এলাচটা। তো এবার দুধটা দিয়ে মেখে নেব। তো দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে। আবার নারকেলটা দিয়ে আমি মেখে নেবো একটু ভালো করে। শসাটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আরও ফল দেওয়া যায়, যেমন কি আপেল, আঙ্গুর বা বেদানা দেওয়া যায়। এটা যখন প্রসাদ হয় তখন আটা ময়দাটা ভাজে না, যেহেতু আমি এটা প্রসাদে দিচ্ছি না তার জন্য একটু ভেজে নিয়েছি গিয়ে। তো এখানে কিছু তুলসী পাতা দিয়ে ডেকোরেশন করে নেব। তো দেখুন কতটাই সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু হয়, আপনারা বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।